ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। তথ্য প্রযুক্তি ও শিক্ষা ব্যবস্থায় ইউরোপের শীর্ষে রয়েছে দেশটি। প্রতি বছর বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান, তাদের অনেকেরই পছন্দের দেশ জার্মানি। পড়ালেখা শেষে গবেষণা ও পূর্ণকালীন কাজের সুযোগ, জীবনযাত্রার উচ্চ মানই মূলত আকৃষ্ট করে তাদের। জার্মানির বেশিরভাগ ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হয় না, নাগরিকত্ব পাওয়ার সুবিধা রয়েছে। কিন্তু এবার সেই নাগরিকত্ব সুবিধা নিয়ে দুঃসংবাদ দিতে যাচ্ছে জার্মানি। সুরজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জার্মানিতে বসবাস করা প্রবাসীদের স্বপ্ন স্বল্প সময়ে একটি জার্মান পাসপোর্ট। সেই আশা পূরণ হতে চলেছিল, কিন্তু এরই মধ্যে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। দেশটির নতুন সরকার ৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করতে সিদ্ধান্ত নিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মধ্যবর্তী নির্বাচনের পর চলতি সপ্তাহে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠন করে রক্ষণশীল সিডিইউ বা সিএসইউ এবং মধ্য বামপন্থী এসপিডি। জোটের চুক্তি অনুযায়ী নতুন সরকার জার্মানির নাগরিকত্ব আইনে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। অলাফ শলৎসের নেতৃত্বাধীন বিদায়ী সরকার নাগরিকত্ব আইন সহজ করার লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন এনেছিল। তার মধ্যে ছিল এই ৩ বছরে নাগরিকত্ব। তবে নতুন জোট সরকার এই আইন পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। আর নির্বাচনের আগে আলোচনায় আসা অপরাধের সাথে যুক্ত দ্বৈত নাগরিকদের জার্মান নাগরিকত্ব বাতিল করা বিষয়ক কোনো বিধান রাখছে না নতুন সরকার। পাশাপাশি ৫ বছর পর নাগরিকত্ব পাওয়ার আইনও বহাল থাকছে। ৩ বছরের এই নাগরিকত্ব পেতে বিদেশিদের C1 লেভেলের জার্মান ভাষার দক্ষতা এবং জার্মান সমাজে একীভূত হওয়ার জোরালো প্রমাণ উপস্থাপন করার বিধান যুক্ত করা ছিল। সেই সময় থেকে রক্ষণশীল এই জোটটি বিধানের সমালোচনা করে আসছিল। নির্বাচনের আগে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিল করার বিষয়েও আলোচনা করেছিল বেশ কিছু রাজনৈতিক দল। বলা হয়, দ্বৈত নাগরিকদের কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক, ইহুদি বিদ্বেষী এবং কট্টরপন্থী মনোভাব পোষণ করে, তাহলে তাদের জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। সুরজ আহমেদ, কালবেলা।